এদিকে আজ ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সিলেটের তামাবিল স্থলবন্দরে এক বিশাল সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তামাবিল স্থলবন্দর শ্রমিক ট্রেড ইউনিয়ন ২২১৪ এর আয়োজনে এবং বেশ কয়েকটি শ্রমিক সংগঠনের যৌথ সম্মেলনে একটি বিশাল মহাসমাবেশ নিয়ে বের হয় তামাবিল কাস্টমস অফিসের সামনে দিয়ে এসে তামাবিল স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের সামনে এসে সমাবেশ শেষে আলোচনা সভা হয়। ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন, আমি মনে করি আগামী 2 সপ্তাহের ভিতরে যদি এডি এবং ডিজির কাছে যে আমরা পূর্বে দরখাস্ত দিয়েছিলাম আমাদের এগুলো বাস্তবায়ন না করা হয়, শ্রমিক সভা আমার সাথে থাকতেন, আমরা তখনই আমাদের কি করতে হয় তখন তাৎক্ষণিক আমরা ব্যবস্থা নিব। আজ থেকে 2 সপ্তাহ পরে আশ্বাস দিয়েছেন। আমি আপনাদেরকে এটা বলবো, আমাদের ব্যবসায়ীর পক্ষ থেকে আপনাদের এখানে যে কথাগুলো আসছে অনেকে বলছেন ভূটান সম্বন্ধে বা নিরাপত্তা সম্বন্ধে সরকারি গ্রহণ করবে। শ্রমিক মালিক ভাই ভাই আজকের মে দিবস তামাবিল স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা আনোয়ার হোসেন জুবেরের সভাপতিত্বে ও সদস্য দিলীপ শর্মার সঞ্চালনায় এ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা আয়ুব আলী, আনোয়ার হোসেন, মনসুর আহমেদ ভুইয়া, ফরিদ মিয়া, আন্তাজ মিয়া, সিদ্দিক মিয়া, জব্বার আলী, হালিম সর্দার, জহির মিয়া, ফরমান মিয়া, রমজান মিয়া, আহাদ মিয়া ও অবনী দাস। এছাড়া ৪ নং ওয়ার্ড সদস্য ওমর ফারুক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এ সময় সাধারণ শ্রমিকরা তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন। এ সময় বক্তারা বলেন তাদের উপযুক্ত পায়খানার ব্যবস্থা ও সকল ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং নিত্যপণ্যের দাম বৃদ্ধি পেলেও বাড়েনি শ্রমিকের মজুরি, তাই আমদানিকৃত পাথরের বড় গাড়ি প্রতি ১০০ টাকা এবং ছোট গাড়ি প্রতি ৫০ টাকা মজুরি বৃদ্ধির দাবি জানান। সবশেষে শ্রমিকদের সকল দাবি পূরণের আশা দিয়ে সভাপতি আনোয়ার হোসেন জুবেরের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে এ আলোচনা সভার সমাপ্তি করা হয়। মোহাম্মদ মোশাররফ হোসেন, সরেজমিন বার্তা।